ডানকুনি টোল প্লাজা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলী মল্লিক সহ সম্পাদক নিতাইদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ রক্তদান উৎসব। এই বছর তাদের রক্তদান উৎসব অষ্টম বর্ষে পদার্পণ করেছে। মোট 100 জন রক্তদাতাই রক্তদান শিবিরে রক্তদান করেছেন। রক্তদানের পাশাপাশি তারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে সারা বছর যুক্ত থাকে। শুধু রক্তদানই তারা থেমে থাকেন না। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার, হুগলি জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডানকুনির ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, ডানকুনি টাউন শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস নন্দী, ডানকুনি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা মুখার্জি, ডানকুনি টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কবিরুল আলম, বিশিষ্ট ফুটবলার দীপঙ্কর দিয়ে মেহতাব হোসেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানে উপলক্ষে ডানকুনি টোল পুরো কানায় কানায় সেজে উঠেছিল। কোনো বাইরে রক্তদাতা এসে এই রক্তদান উৎসবে রক্তদান করে না। ডানকুনি টোলে যে সকল শ্রমিকরা কাজ করেন তারাই প্রত্যেক বছর এই রক্তদান উৎসবে রক্তদান করেন। অনুষ্ঠানে আসা সকল অতিথিদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন নিসার আলী মল্লিক এবং নিতাই দে দুজনে। এই টিভি বাংলা। জরুরি পরিষেবার সঙ্গে যারা টোল প্লাজায় কাজ করেন তারা যুক্ত। এটা তো 24 ঘন্টার পরিষেবা, 365 দিনের পরিষেবা। সেই কাজেও তারা যেমন আছেন তেমনি রাজনীতির মধ্যেও তারা রয়েছেন। রাজনীতির অংশ হিসেবেই সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিতে রয়েছেন, রাজনৈতিক লড়াই আন্দোলনে রয়েছেন। আমি তাদের অভিনন্দন জানাই। শ্রমিকদের নিয়ে আপনারা কাজ করছেন, অন্যদিকে শ্রমিক 100 দিনের শ্রমিকদের টাকা বঞ্চিত করছে কেন্দ্র সরকার, এরকম অভিযোগ আপনারা করছেন? এটা অভিযোগের বিষয় নয়। আমাদের দেশের যে সংবিধান আছে, যে সাংবিধানিক কাঠামো রয়েছে, আমাদের দেশ তো ফেডারেল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে 15 দিনের বেশি রাজ্যের টাকা আটকে রাখা যায় না। রাজ্য তো আর টাকা ছাপায় না। রাজ্য থেকে মানুষের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যায়। 1,60,000 কোটি টাকা প্রেজেন্ট ডিউ। তো এই টাকা কারুর বাবার টাকা নয়, এটা বাংলার মানুষের টাকা। ওরা ঠিক করেছেন রাজনৈতিকভাবে টাকা আটকাবেন, আটকানো যায় না। লড়াই আন্দোলন চলছে এবং এই মানুষ তাদের পাশে দাঁড়াবার অঙ্গীকার নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই টাকা দিয়ে দেওয়া হবে, রাজ্য সরকার দেবে। এটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে এবং এ নিয়ে লড়াই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লড়াই শুরু করেছিলেন, রাজভবনের সামনে হয়েছে, আবার ধর্ণা হলো। আর আসল লড়াই তো হবে যখন ভোট হবে, মানে যারা বাংলাকে ভাতে মারতে চায় তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবেন। এই রক্তদান শিবিরটা প্রতি বছর হয়। সবচেয়ে বড় কথা, একটা দেখার মতো জিনিস যে সংগঠনটা এমন জায়গায় নিয়ে গেছে যে সকলে প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা প্রভাবে তাদের একটা ইউনিফর্ম, তাদের একটা ড্রেস, তারা সংঘবদ্ধ হয়ে প্রত্যেকটা সময় তারা অনুষ্ঠানটা করে। সত্যি কথা খুব ভালো যে শুধু তারা নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে তারা যে কাজটা করে, সেই জায়গায় দাঁড়িয়ে তার সাথে সাথে মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা, আমার মনে হয় যে এদের ভেতর একটা ইচ্ছে, একটা মানুষের কাজ করার শক্তি। আজকে এই ট্রেড ইউনিয়ন, তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কাজটা করছে, সত্যি জনমুখী কাজ, মানুষের জন্য কাজ। বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, আমার প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যার সেনাপতিত্বে আমরা এগিয়ে চলেছি, সে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আমার অভিভাবক, আমার প্রিয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা এবং সেনাপতিত্বে হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাই সব কাজই করে যাই। 2008 সাল থেকে এই টোলের দায়িত্বে আছি এবং আজ 2024 সাল। লড়াই, দাবি দাওয়া, প্রতিষ্ঠা, এখানে টোল ভেকেট হয়ে গিয়েছিল, অনশন, অবস্থান, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, সমস্ত মিলিয়ে আজকে টোলের এই আমাদের প্রায় 200 জন আমাদের ইউনিয়নের কর্মচারী চাকরি সুনিশ্চিত করা গেছে। তাদের একটা মাইনে সন্তোষজনক জায়গায় পৌঁছেছে, যদিও লড়াইয়ের কোনো শেষ নেই। দাবি দাওয়া আমাদের থাকে, সব চাইলেই তো পাওয়া যায় না, কিন্তু তার লড়াই থাকছে, তার আন্দোলন থাকে, ডেপুটেশন থাকে এবং টোল প্লাজা একটা সুশৃঙ্খল ব্রিগেডে পরিণত হয়েছে এবং
তৃণমূল কংগ্রেসের অল বেঙ্গল যে টোল শ্রমিক সংগঠন তার ছাতার তলায় এসেছে। একটু আগেই দলের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, প্রশংসা করে গেছেন, এটাই আমাদের প্রাপ্তি। তাই সামাজিক দায়বদ্ধতা যে রক্তদান শিবির প্রত্যেক বছরের মতো এবছর 8ম বর্ষে পদার্পণ করলো। আমার দুই সৈনিক নিসার এবং নিতাইদা দুজনে অক্লান্ত পরিশ্রম করে, তার সঙ্গে আমার এক্সিকিউটিভ বডির যারা মেম্বার আছে, দেখবেন সবুজ পাঞ্জাবি যারা পরে আছে তারা আমার এক্সিকিউটিভ বডির মেম্বার, আর যারা আমার বেগুনি কালারের পরে আছেন ভায়োলেট কালারের তারা আমার সকলের সৈনিক। এনআইএ যে রক্ত দিচ্ছেন তাই এদেরই আমি কুর্নিশ জানাই যে এরাই এত পরিশ্রম করে, টোলকে মেনটেন করে, রাত দিন রোটেশনে ডিউটি করে, আবার রক্তদান শিবিরে তারা বেডে শুয়ে রক্ত দিয়ে মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচায়। এটা বহু জনহিতকর কাজ আমাদের টোলে হয় সারা বছর, কখনো স্পোর্টস হয়, কখনো আমাদের পিকনিক হয়। আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলোকে পালন করি, বিভিন্ন মনীষীর জন্মদিনকে পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, প্রজাতন্ত্র দিবস পালন করি। আমরা উৎসবের সময় সবচেয়ে বড় কথা হলো যে দুর্গোৎসবের সময় আমার হিন্দু ভাইরা ছুটি নেয়, সেই হিন্দু ভাইরা মুসলিম ভাইদের সেদিন খাওয়ায় এই টোলে। আবার ঈদের সময় আমার মুসলিম ভাইরা ছুটি নেয়, হিন্দু ভাইরা ডিউটি করে, মুসলিম ভাইরা তাদের খাওয়ায়। এই যে একটা অপূর্ব আমাদের নিদর্শন এখানে সম্প্রীতি, যে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এখানে এই টোলে একত্রে আমরা থাকি, সম্প্রীতির বন্ধনের মতো থাকি, একে অপরের উৎসবের আমরা পরিপূরক হয়ে যাই, একে অপরের উৎসবের সঙ্গে আমরা অঙ্গাঙ্গ জড়িয়ে যাই এবং দায় এবং দায়িত্ব পালন করি, এটাই সবচেয়ে বড় কথা। এবং এইভাবে বললাম 2008 সাল থেকে যে নেতৃত্ব 2024 সালে তার সম্পূর্ণতা পথে এগিয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বারংবার আমাদের এই টোলের বিভিন্ন দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। আগেই তো বলেছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে দাঁড়িয়েছেন যখন টোল ভেকেট করে দিল, টোলের কর্মচারীদের নিয়ে আমরা এখানে অবস্থানে বসেছিলাম দিনের পর দিন, রোদ জল বৃষ্টিতে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় থেকে তার স্নেহের হাত মাথার ওপর আছে এবং এই টোলকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। এবং টোলের প্রত্যেকটা কর্মচারী, অন্তত এটাই আমার জীবনের প্রাপ্তি, তারা আমার হৃদয়ের মধ্যে সভাপতি হিসাবে আমাকে তাদের হৃদয়ের মধ্যে রেখে দিয়েছে, ভালোবাসার মধ্যে রেখেছে, বন্ধনের মধ্যে রেখেছে। এটাই প্রথমত হচ্ছে যে এই যে ডানকুনি টোল প্লাজার আমরা এটা দিয়ে যাতায়াত করি, আমরা দেখি, আপনারা নিশ্চয় দেখেছেন যে গ্রীষ্মকালে তীব্র দাহতেও তারা এই জায়গায় দাঁড়িয়ে তাদের ডিউটি করে, আবার ঝড় বৃষ্টিতে দাঁড়িয়েও তারা ডিউটি করে। এই যে পরিশ্রম, মানে এই পরিশ্রমে মানে কল্পনা করা যায় না তারা যেভাবে আজকে কাজ করে। এবং তার সাথে এই রক্তদান শিবির হচ্ছে, আমি মনে করি সমাজের যত উন্নয়ন কাজ আছে সব থেকে রক্তদান শিবির হচ্ছে সব থেকে, আমরা বলি মহৎ রক্তদান শিবির। তার কারণ হচ্ছে যখন একজন মুমূর্ষ রোগী রক্তের জন্য বিছানায় রোগশয্যায় ছটফট করে এবং থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য রক্তের প্রয়োজন হয়, তখন এই যে তারা একটা পরিবারকে বাঁচাতে পারছে এবং এই রক্তদান শিবির, এই উৎসব, তারা যেমন এখানে পরিশ্রম করে তার সাথে প্রতি বছর তারা রক্তদান শিবির করে মানুষের পাশে, জনগণের পাশে থেকে তারা উন্নয়ন করছে। এটাই হচ্ছে আমাদের মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা শিখেছি। আসসালামু আলাইকুম, নমস্কার। সত্যি কথা বলতে আমরা একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। এক বছর আমরা চিন্তা ভাবনা করে কি করে কি মানে সাজাবো, কিভাবে আমাদের ছেলেদেরকে মুখে হাসি ফোটাবো, প্লাস তার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বকেও যাতে আমরা খুশি করতে পারি, সেটাই আমরা চিন্তা ভাবনা করি। আজকে সকাল সকাল আমার রাজ্য প্রেসিডেন্ট চলে এসেছি, ঋতুব্রত ব্যানার্জি, আমাদের সম্মানীয় আমাদের জেলার চেয়ারপারসন অসীমাদি এসছেন, আমাদের অরিন্দম গুইন আমাদের জেলার প্রেসিডেন্ট মাদারের উনি এসছেন, সর্বোপরি আমাদের এই ইউনিয়নের যিনি সেক্রেটারি মানে প্রেসিডেন্ট সুবীর মুখার্জি উনি আছেন। সত্যি কথা সকালবেলায় আমাদের সারাদিনের কাজ মোটামুটি মিটে গেছে, আমাদের খুব আমরা খুশি। আমরা প্রতি বছর করে থাকি, দেখবেন যে সবুজ যে কালারটা আছে এটা আমাদের ইনচার্জদের আছে, আর হালকা গোলাপি যেটা আছে ওটা আমাদের অল স্টাফের জন্য আছে। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। এটা ডানকুনি টোল প্লাজার একটা আলাদা একটা থিম বলতে পারেন। নিতাইদা কি বলবেন? এই যে মানে দেখছি আপনারা নিজেরাই রক্তদান করছেন, আজকে টোলটা চলছে না, টোল বন্ধ আছে না, টোলের কাজ 100% চালু আছে, এইটাই তো ডিসিপ্লিন। এবং ঋতুব্রতদার উদ্যোগে
এই যে সারা বাংলা তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ইউনিয়ন যে চালু করেছে, এই যে টোল প্লাজাগুলো আগে কি হতো, সিঙ্গেল ইউনিট ছিল, মানে ইউনিয়ন ছিল সিঙ্গেল। এখন যেটা করা হয়েছে, সারা বাংলার যত টোল আছে একটাই ইউনিয়ন এবং ইউনিট থাকবে। টোল প্লাজা ডানকুনি একটা ইউনিট, পালসিট একটা ইউনিট, বালি একটা ইউনিট, এইভাবে করা হয়েছে যাতে এই যে শ্রমিকদের উপর কেন্দ্র সরকার যে নীতি ধীরে ধীরে প্রয়োগ করছে, তাতে কি হচ্ছে, আগামী দিনে শ্রমিকদের উপর বাজ পড়ার সম্ভাবনা আছে। তো সেই জন্যে আমাদের এই শক্তি বাড়াবার জন্যে এই ইউনিটি তৈরি করা হয়েছে। তার মধ্যে আমরা ডানকুনি টোল প্লাজা হচ্ছে মেন ভূমিকায় আছি এবং সমস্ত টোল প্লাজাকে আমরা ইনভাইট করেছি আজকে, এবং আগামী দিনে এইভাবেই আমরা ইউনিটি করে লড়াইটা গ্রাউন্ডে নামবো। কতজন রক্তদান করবেন আপনারা? আজকে আমাদের টার্গেট আছে 100 জন, তার মধ্যে আমাদের মনে হচ্ছে 50 জন পার হয়ে গেছে। তো আমরা প্রতি বছর 100 টার্গেট থাকে, কিন্তু তার অতিরিক্ত লোক